সেই রবিবার চন্দ্রিমা বোধহয় তখন পিএনপিসিতে এখন বন্ধুদের বাড়ি পাঠিয়ে ফোন করেছিল। কি ওয়েট করছিলে তো? কি হলো জানতে চাইছো? হ্যাঁ করছি, এতবার ফোন করছি, ফোন ধরছো না। আরে বাবা, মন স্থির করতে সময় লাগে। কিসের আবার মন স্থির? কি হলো সেটা বল। তোমার বন্ধুরা কি খেলতে রাজি হলো? তোমার খেলা ওরা খেলতে রাজি হলো, আমি রাজি হলাম না। আমি না অনেক ভেবে দেখলাম, হ্যাঁ এত শর্ত সাপেক্ষে বিয়ে আমি বাঁচাতে চাই না। তোমাকে পাওয়ার জন্য, ওদের ওদের চরিত্রের পরীক্ষা নেব তোমার জন্য। এতটা মহার্ঘ তো তুমি নও তীর্থ। আমি এই বিয়েটা ভাঙলাম। টাটা। আমি পরিষ্কার করে না না, সে কি, এটা আমাদের কাজ। না না, আজকাল করে ক্লাসের পেমেন্টটা করে দেবেন। ঠিক ঠিক বলেছো, আমাকে তো আমার ভুলের পেমেন্টটা করতেই হবে। এই শোনো না, বলছি যে এই দুটো আঙ্গুলের মধ্যে ধরো তো, আমি দেখি তো আমি ঠিক করেছি না ভুল। আরে ভয় পেও না, ধরো। থ্যাংক ইউ, আমি ঠিক করেছি। যা করেছি ঠিক করেছি। শেখানো খেলা আমি খেলিনি তীর্থবাবু, কারোর খেলার বোর্ডে আমি হব না। আই এম দ্য কুইন, আই হ্যাভ প্ল্যান্ড মাই নিউ গেম। চন্দ্রিমার সাথে তারপর তোমার কথা হয়েছেনি? চন্দ্রিমা তার মানে আমাদের বউদেরকে এই বাজি ধরার কথাটা কিছুই বলেনি, তাই তো? কি করে বলবো বলো তো? কাল রাতে তো চন্দ্রিমা বাড়ি ফেরেনি, কিন্তু নেশার ঘরে আমাকে আরেকবার ফোন করেছিল, মোস্ট প্রবাবলি পিএনপিসি থেকেই। আরে আমি কি করে জানবো চন্দ্রিমা কখন আসবে? অ্যাজ ইফ সবকিছু আমায় জানিয়ে করে। তা বলে নিজের বউয়ের খবর তুই রাখবি না? মেয়েটা মা হতে চলেছে, তুই কেন আজ বন্ধুদের কাছে যেতে দিলি? যদি ওই ছাইপাশ খেয়ে ফেলে? কি হলো? এই তো টাটা করে কেটে দিলে ফোনটা। Listen, Tito. I don't need a partner. Not in love, not in game, not in crime. এদিন তীর্থ বোঝেনি ওয়াচিমেন্ট, আমরাও বুঝিনি ন্যাচুরালি, বুঝলাম বেশ কয়েকদিন পর। তার মানে চন্দ্রিমা দেবী পুরো খেলাটা নিজে খেললেন এবং নিজের মতো করে। বন্ধুরা বন্ধু নয় তাই তাদের ফাঁসালেন, বন্ধুর বরেরা তাদেরই বউদের বাজি ধরেছেন তাই বরেদেরও ফাঁসালেন, আর তীর্থবাবুকে লেজে খেলালেন ওনাকে ইউজ করার জন্য, রাইট? স্যার, বাইরে একটা বউ এসছে, সঙ্গে একটা বাচ্চা, কান্নাকাটি করছে, দেখা করতে চাই, ডাকবো? কি চাই? আমার বরটা মরে গেল স্যার, কেউ একবার জানালো না। আপনারা কি ওকে পুড়িয়ে দিয়েছেন স্যার? কে বা তোমার? সুরেশ সরকার। সুরেশ খান সামার বউ? ভয় নেই, আমি ওটাতে বিষ মেশাইনি। তোর দরকার হলে তুই কাপ বদলে নিতে পারিস। হ্যাঁ, না থাক। কেউ যদি স্লো পয়জনিং করতে চেয়ে থাকে, সে তো এতক্ষণে কাজ শুরুও করে দিয়েছে। কান্ট বিলিভ রে, মিমিকে ছেড়ে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। কিছু করা যায় না? কি করবো বল দেখি, কিছু বুঝতে পারছি না। ভয়তে না মাথা কাজ করছে না জানিস। মরে যাওয়ার ভয় মরার থেকেও বেশি ভয়ানক। আমি না মিমিকে কাজ ছাড়া করতে চাই না জানিস। হঠাৎ যদি চোখ বুজে আসে, চোখ বোঝার আগে আমি শেষবার মিমিকে দেখে যেতে চাই। যদি সত্যিই মরতে হয় তাহলে এটা জেনে মরবো যে কে মারছে। এই তো কটা লোক, তার মধ্যে নিশ্চয়ই কেউ। আমাদের হাত মেলাতে হবে রাত্রিকা, একা একা কিছুই করতে পারবো না। যাবি আমার সঙ্গে? এমনি সব এলোমেলো হয়ে যাচ্ছিল, তার মধ্যে আবার সুরেশ গিয়ে ভেবে আমরা একরকম পার্সপেক্টিভে দেখছিলাম, এবার সব নতুন করে অ্যানালাইজ করতে হবে। কিরকম? আসল প্রশ্নটা হলো সুরেশ আর চন্দ্রিমার সম্পর্কটা আদৌ কি? মানে সুরেশ যে ইমপ্রেশনটা দিয়েছিল সেটাই নাকি? নাকি চন্দ্রিমার সাথে সুরেশের অ্যাফেয়ার চলছিল, তাই তো? আমাদের তীর্থকে কি একবার জানানো উচিত? কোথায় যাচ্ছি বলবি না? হাত মেলাতে বলে যদি সব ডিসিশন তুই নিস। এতক্ষণে নিশ্চয়ই তীর্থদা অফিস চলে গেছে। একজনই আছে যে তিনজনের মধ্যে অন্তত দুজনকে মেরে থাকতে পারে। তুই জানিস তীর্থদার অফিস কোথায়? নিচে এসো শিগগির। আমিও অফিসে। তুমি এখানে চলে এসেছো কেন? অফিস ছিল কি করে? বারে, আমি তো এসেছিলাম চন্দ্রিমার সঙ্গে, মনে নেই? ইউ শুড লিভ নাও। তুমি তো জানো বৃন্দার সাথে আমি একটা প্রেম প্রেম নাটক চালাচ্ছি। ও যদি তোমায় এখানে দেখতে পারে সন্দেহ করো, তখন ওকে সামাল দিতে জেরবার হয়ে যাবো। তুমি একবার জিজ্ঞেস করবে না আমি কেন এসেছি? প্লিজ, কেন এসেছো বলে বিদে অস্বীকৃত। তুমি আমার সঙ্গে বাজি ধরেছিলে না তোমায় পাবলিক প্লেসে চুমু খেতে পারবো কিনা, সেটা খেতে এসেছি। অফিসে ঢুকে খাবো না এখানেই? আরে পালাচ্ছ কোথায়? এই চন্দ্রিমাই চিনিয়েছিল তীর্থদার অফিস, ওর সঙ্গে একবার এসেছিলাম। বলো, ছেড়ে দিয়েছে তোমাদের? না, একটু সময় লাগবে। এখানে একটা কাণ্ড হয়েছে, তোমাদের বলবো না? এত রাগ ঢাক করে কথা বলো না তো। আর এত রাগ ঢাকের কথা নিতে পারছি না। সুরেশ যে নাকি গিয়ে তার বউ বাচ্চা এসে জুটেছে। কি? তুমি কোথায় বলো তো? গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছি, বাইরে নাকি? We were right. চন্দ্রিমা was sleeping around with সুরেশ. আরে বাবা, এত কাঁদলে তো মহা মুশকিল, তা কথা বলানো যাচ্ছে। এই তুমি সত্যি সত্যি সুরেশের বউ তো নাকি? বাবা হাসিতলা দিব্যি স্যার, মিথ্যে বউ কেন হতে যাবো? কিন্তু সুরেশ যে বললো ওর সাত খুলে কেউ নেই, আর ওর মেয়ে মানুষে নাকি ওর ইন্টারেস্ট নেই। এসব আপনি কি বলছেন স্যার? এসব কথা বলতেই পারে না। আমরা তো দিব্যি সংসার করছিলাম, আমাকে তো মাঝে মাঝে রাগাও পাঠাতো। কিন্তু তুমি খবরটা জানলে কি করে? হ্যাঁ, ও তো দোকানে কাজ করতো। বিষ্ণুদা আমার ফোন করে জানালো। বিষ্ণুদা বেটা, তোমরা কিন্তু আমার বাড়িতেই দেখা করতে আসতে পারতে, শুধু শুধু এত দূর। আসলে আমাদের দরকারটা তো এখনই, আর আপনিও এখানে, তাই এখানেই আসতে হলো। বুঝতে পারছি না তো হাতে কতটা সময় আছে। তোমরা চা না কফি না না, আমরা বাইরের কিছু খাচ্ছি না। তীর্থদা প্লিজ বলুন না,
চন্দ্রিমা যেদিন মারা গেছিল সেদিন সারাদিন আপনি কোথায় ছিলেন? জামশেদপুর গেছিলাম অফিসের কাছে। কেন বলো তো? আপনি ওখানে কতক্ষণ ছিলেন তার কোনো প্রমাণ আছে? ফিরেছিলেন কখন? রাতে নাকি তারও আগে? তোমরা গোয়েন্দা হলে নাকি? প্রাণের দায় হতে হচ্ছে তীর্থদা। আমাদের কে মারতে চাইছে সেটা না জেনেই হাল ছেড়ে মরে যাব? আসলে কোন দিক থেকে আঘাতটা আসছে সেটা জানলে যদি আটকাতে পারি। তোমরা কি ভাবছো বলো তো? আমি সেদিন জামশেদপুর যাইনি। চন্দ্রিমাকে আমি, তোমাদের মনে হয় আমি এটা করতে পারি? তোমাদের 4 বন্ধুকে আমি টার্গেট করব? কে কাকে কি করছে এখন তো আর কিছুই বলা যাচ্ছে না। আমরা না কাউকেই বিশ্বাস করছি না তীর্থদা। নিজের হাজবেন্ডকেই বিশ্বাস করছি না তো আপনি। আচ্ছা, এই নতুন করে কি হলো বলো তো? মানে ওরা কি তোমাদেরকে বাজির কথাটা বলে দিয়েছে? কি? বাজি? এক সেকেন্ড, কোন বাজি? কিসের বাজি? তীর্থ বিজি? সরি টু ইন্টারাপ্ট। আমি ভাবলাম তোমার মিটিং ওভার হয়ে গেছে, তুমি লাঞ্চ কি একাই করবে? আমি লাঞ্চটা দিয়ে যেতে বলবো? না না, তুমি রেখে দিতে বলো, আমি পরে নিয়ে নিচ্ছি। না আমাদের হয়ে গেছে, আমরা এবার বেরোবো। আপনি প্লিজ লাঞ্চটা নিয়ে আসুন। আপনি? আমি বৃন্দা। অ্যান্ড ইউ আর? এই সেই বৃন্দা? কিন্তু তো হট অ্যান্ড হ্যাপেনিং মেয়ে তীর্থদার প্রেমে পড়লো কি করে রে? এই নাকি বৃন্দা বুড়ি মন্দাপাত করছিস, লয়ার কোথাকার। এই জন্য সেইবার আমার অফিসে ঢুকতে দেয়নি। বাই চান্স আমি দেখে নিই বৃন্দাকে। তীর্থ তীর্থ তীর্থ, কাছেরও খাচ্ছ আবার তলারও কুড়োচ্ছ। হ্যাঁ কিরে, কিছু বলছিস না যে? এই তোর কি মনে হয় ওদের প্রেমটা আছে না কেটে গেছে? ভাবে মেয়েটা বললো যে ওরা একসাথে লাঞ্চ করে, প্রেমটা কেটে গেলে তো আর একসাথে লাঞ্চ করতো না, তাই কিচ্ছু না? কাটেনি। তীর্থদা চন্দ্রিমাকে ভাওতাবাজি দিয়েছে। এই ওসব কথা বাদ দে, আসল ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে বড়রা আমাদের থেকে একটা বাজির কথা লুকিয়ে গেছে, সেটা কি শুনলি? সুরেশ এরকম ডাহা মিথ্যে কথা কেন বললো বলুন তো? আপনাদের বউদের ফাঁসানোর জন্য নাকি অন্য কোনো কারণে গিয়ে সেজে থাক? ও যা যা এতদিন বলেছে এবার তো কিছুই বিশ্বাস করা যাবে না মশাই। বিষ্টু না কার কথা বললেন না, ওকে ধরলে হয় না? ওকে তো ধরতেই হবে। ওই বেটা অনেক কিছু জানলেও জানতে পারে। দাদা, এই পিএনপিসিটা হচ্ছে যত গন্ড করে রাখরা। যাকে যা, আপনারা এবার উঠে পড়ুন দেখি। আর শুনুন, কেউ স্টেশন লিভ করবেন না, হ্যাঁ? বাকি বৃত্তান্ত আমি পরে শুনছি। হ্যাঁ, আসুন। হ্যাঁ বলো, হয়ে গেছে, বেরো হয়ে। তীর্থদা বললো তোমরা কোনো একটা বাজির কথা আমাদের থেকে জাস্ট লুকিয়ে গেছো। তীর্থদা তো মিথ্যাবাদী বটেই। তোমরা একটা কম খেলুরে নগো, বাড়ি এসো তোমরা সবাই, হিসেব নিকেশ সব আজই হবে। আপনারা যা ভাবছেন তা নয় কিন্তু। বৃন্দা অ্যাকচুয়ালি খুবই বোরিং আর ন্যাগিং ছিল। কেমন ছিল জানেন? সরি তীর্থদা, আমি ইচ্ছে করে করিনি। আমি ভেরি সরি। মানে আরে তুমি বাচ্চাদের মতন কাঁদছো কেন? তোমাকে আমি বেদ দিয়ে পিটিয়েছি নাকি? নর্মালি জিজ্ঞেস করলাম ফাইলগুলো ডিলিট হলো কিভাবে, নর্মালি উত্তর দাও। আপনি বকলে আমার খুব কান্না পায়। আপনি তো একটু মিষ্টি মুখেও কথা বলতে পারেন। বাড়িতে মা বকবে, দাদা বৌদি বকবে। আরে দূর, বারে বারে দাদা বৌদি মারাবে না তো। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। দেখলেন, বৃন্দার এই ভুল বদলটা তো হলো আমি কাটিয়ে দেওয়ার পর। প্রথম কটা দিন কিনে কেটে ঝাঁট জ্বালিয়ে তারপর হঠাৎ করে একদিন কাক ময়ূর সেজে চলে এলো। আজকে লাঞ্চের নাটকটাই বা যে কেন করলো কে জানে। কতদিন হয়ে গেছে একসাথে লাঞ্চ করিনি। কি ভাবলো বলুন তো বিশাখা আজ? হ্যালো, হ্যাঁ ভেবো না আমি বৃন্দাকে নিয়ে প্রশ্ন করবো বলে ফোন করেছি তোমাকে। হ্যাঁ, কোনো ইন্টারেস্ট নেই আমার তোমাদের ব্যাপারে। তোমাকে একটা কথা জানাতে ফোন করলাম। চন্দ্রিমা না সুরেশের বাড়িতে নিরামিষ রাত কাটাতো, কারণ সুরেশ ইজ নট কি। ঠিক আছে? কেন জানি না আমার মনে হচ্ছে সুরেশের মরার কথা ছিল না, অন্য কারোর মরণ পোকা ওকে ভুল করে কামড়ে দিয়েছে। কার কথা ছিল বলুন তো তীর্থ?